Hussain ka Hasan bole nana ajan, Hussain ka Hasan bole nana ajan, bolo ke dekhe shera do jahane badshah ke tui nayon tara do jahane badshah ke tui nayon tara bolo bolo ke shera khudar kache diyara বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা চিচি করছে ওটা দেখো ভালো করে বুঝবেন ওনারা তোমরা বড় নাকি আমরা বড় তুমি বড় নাকি আমরা বড় আল্লাহ রাসূল তখন অনেক ভাবনা চিন্তা করি ইমাম হাসান ইমাম হুসাইনকে কি জবাব দিচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন শোনো হুসাইন আমি গোলাম দো জাহানের বাদশা শোনো হুসাইন আমি গোলাম দো জাহানের বাদশা তোমরা হলে উম্মত আমার ও প্রিয় নওয়াসা তোমরা হলে উম্মত আমার ও প্রিয় নওয়াসা এবার বলো তুমি বলো নাকি তোমার নানা এবার বলো তুমি বলো নাকি তোমার নানা গোল মাখালো সৃষ্টি আমার তোরে কি জানো না গোল মাখালো সৃষ্টি আমার তোরে কি জানো না বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা আল্লাহ রাসূল বলছেন ও হাসান ও হুসাইন তোমরা দুই ভাই হচ্ছ আমার উম্মত আর আমি হলাম নবী একটু বেশ দাও তোমরা দুই ভাই আমার উম্মত আর আমি হলাম নবী এখন তোমরা দুই ভাই ঠিক করো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নবী হয়ে বড় হব এবার বলো হাসান আর হুসাইন তো আমাদের ঘরের বাচ্চাদের মতো নয় আল্লাহ পাক ওদের অনেক শান শওকত দিয়েছেন অনেক বুদ্ধি দিয়েছেন তখন হাসান হোসেন প্রশ্ন করে ও না ঠিক আছে মেনে নিলাম তুমি নবী আর আমরা উম্মত তবে না একটা প্রশ্ন করছি জবাব দাও তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা বলে তোমার আব্বার নাম বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ বলে ও না তোমার মা আমি নাকি জান্নাতের রানী বলে না বলে তোমার মা আমি নাকি নবীর বেটি বলে না বলে তাহলে একবার চিন্তা করে দেখো আমার মা ফাতেমা সে তো নবীর বেটি আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতের রানী করেছে তোমার মা তো সাধারণ মানুষ আমার মা তো সাধারণ মানুষ না তাহলে তুমি কি করে বড় হও তোমার থেকে তো আমি বড় আমার মা জান্নাতের রানী আমার মা নবীর বেটি আর তোমার মা আমিনা তোমার আব্বা আব্দুল্লাহ তারা তো সাধারণ মানুষ তাহলে তুমি কি করে বড় হবে ভালো করে শুনবেন কবি লিখছেন সেই খোদা আমার পিতা ফাতেমার শামে সেই খোদা আমার পিতা ফাতেমার শামে নবী দুনিয়া আমার জান্নাতে দিলানে নবী দুনিয়া আমার জান্নাতে দিলানে তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা আল্লাহ রাসূল মনে মনে করছে তাই তো আমার মা আমিনা সাধারণ মানুষ আমার আব্বা আব্দুল্লাহ সাধারণ মানুষ তবে ফাতেমা তো আমার মেয়ে ফাতেমা তো জান্নাতের রানী হাসান হোসেন তো ঠিক কথাই বলেছে এখন আল্লাহ রাসূল নিস্তব্ধ হয়ে গেল চুপ হয়ে গেল তখন হোসেন প্রশ্ন করে না আর একটা প্রশ্ন তোমাকে করব বলে বলো বাবা বলে না তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা বলে ও না তোমার নানি বাররাকে কতজন চেনে তোমার নানি বাররার নাম তো কেউ শুনেনি আপনারা শুনেছেন নাকি
নবীজির নানির নাম তো কেউ শুনিনি। হাসান হোসেন প্রশ্ন হচ্ছে, ওনা না তোমার নানি বাররাকে কতজন চেনে? তুমি জানো আমার নানি কে? আমার নানি হলো খাদিজা, যে নবীর স্ত্রী, সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা। এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারী আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কি করে বড় হবে না? তুমি একদমই বড় হতে পারো না। হাসান হোসেন নবীকে বলছো, কবি লিখছে দেখেন, তোমার নানির নামটি বাররা বিনতে আবদুল্লাহ, তোমার নানির নামটি বাররা বিনতে আবদুল্লাহ, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। তোমার নানির নাম দিও বা শুনেছে বলো কারা, তোমার নানির নাম দিও বা শুনেছে বলো কারা। আমার নানি ছিল নানার কলিজা টুকরা, আমার নানি ছিল নানার কলিজা টুকরা। বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা, বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা। হতাশ হয়ে গেল আল্লাহর রাসূল, নানা জান প্রশ্নের উত্তর দিতে পারলো না, বাচ্চাদের কাছে হেরে যাচ্ছে। ওই সময় হাসান হোসেন দেখছে নানার ছলো ছলো অবস্থা, চোখ থেকে পানি বার হব ভাব। এমন তো অবস্থায় হাসান আর হোসেন মনে মনে করছে নানার সঙ্গে বেয়াদবি হয়ে যাচ্ছে, আর বেশি ডিস্টার্ব করা যাবে না। তখন হোসেন বলছে, ওরা না একটা শেষ প্রশ্ন করব, এই প্রশ্নই হয় তুমি জিতবে না হলে আমরা জিতবো, হয় তুমি জিতবে না হলে আমরা জিতবো। না না, এরপরে আর কোনো প্রশ্ন তোমাকে করবো না, না না একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, এই প্রশ্নেই ফাইনাল রাউন্ড হয়ে যাবে। তুমি বড় নাকি আমরা বড়? কি প্রশ্ন বল বাবা, কি প্রশ্ন বল? হাসান হোসেন বলছো, না না আমাদের শেষ প্রশ্ন হলো তোমার নানার নাম কি? আল্লাহ রাসূল আর কিছু বলতে পারে না, বলে ও না আজকে নানাকে নিয়ে টানাটানি হবে, তোমার নানা বড় নাকি আমার নানা বড়। আজকে যদি এইখানে দাঁড়িয়ে তুমি তোমার নানাকে বড় প্রমাণিত করতে পারো, তাহলে আজকে খেলায় তুমি জিতে যাবে, তুমি বড়। আর যদি আমরা দুই ভাই আমার নানাকে বড় প্রমাণিত করে দিতে পারি, তাহলে আজকের খেলায় তুমি হেরে যাবে, আমরা জিতে যাব। এবার দেখা যাবে কার নানার কামাল কত, কার নানা আজকে বড়। যার নানা বড় আজকে সেই এই খেলায় জিতবে। হাসান হোসেন বলছে, কি বলছে? ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল। তোমার নানার কেউ চেনে না শোনেনি নাম কোনদিন, তোমার নানার কেউ চেনে না শোনেনি নাম কোনদিন। আমার নানা নবীতে নবে রহমতের আলামিন, আমার নানা নবীতে নবে রহমতের আলামিন। বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা, বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা। ও নানা, তোমার নানার নাম কেউ কোনোদিন শোনেনি, তোমার নানাকে কেউ চেনে না, তবে আমার নানা যেমন তেমন মানুষ নয়। আমার নানা হলো রাহমাতুল লিল আলামিন, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। এবং শুধু আমার নানা মুসলিমদের নবী নয়, আমার নানা হলো হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আজকে যত ধর্ম আছে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল মাখলুকের নবী করে, সৃষ্টির সেরা করে, রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সে হলো আমার নানা। কোথায় তোমার নানা, কোথায় আমার নানা? তুমি কি করে বড় হও? আল্লাহ
আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার কলিজার টুকরা, নয়নের তারা, আমি নবী হতে পারি, আমি মুহাম্মদ নবী হতে পারি, তবে আজ আমি তোদেরকে ছুঁয়ে বলে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার থেকে তোদের মর্যাদা অনেক উপরে করেছে। তোরাই বড় বাবা, তোরাই বড়, তোদের মতো মর্যাদা আল্লাহ পাক আমাকেও দেয়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই হাসান আর হুসাইন, এই দুজনকে নিয়ে হয়তো অনেক মানুষ অনেক কথা বলে, আমার নবীকে নিয়ে কত কথা বলে, তারপর আপনারা দেখলেন বিশেষ করে বলতেও ভয় লাগে, আমাদের এলাকা হলে ভুতুড়ে দিতাম, এই কোরআনকে নিয়ে অবমাননা আপনারা শুনেছেন? হ্যাঁ, অসীম বাবাজি শুনেছেন আপনারা? হ্যাঁ, কোরআনে বলে, সে লোক বলে বলে কোরআন তো বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে গেছে, এখন যে কোরআন আমরা পড়ি নাকি 13 জন শয়তান মেরে লেগেছে। আচ্ছা, ওর মুখে কেউ জুতো মারে না? কি হারামি বলো দিন, শয়তান মিলে কোরআন লিখেছে, ওই কোরআন আমরা পড়ি। আগামীকাল সকাল 9টার সময় এই কোরআনের প্রতিবাদ নিয়ে আমার একটা গজল আপলোড করা হবে, কাল সকাল 9টায় বার হবে, আপনারা দেখবেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবে, কালকে বার হবে ইনশাআল্লাহ। যদি এরা বলে কালকের আগে ছাড়বো না, তাহলে এদেরকে দেবো, নইলে দেবো না। হ্যাঁ, সে তো কালকের বিকেলে ছাড়বে, কিন্তু সকালে ছাড়লি সব ওই অসীম বাবাজির মতো তোমাদেরও সব গলা উঠে দেবো বলে দিচ্ছে, সব ফুমেটে উঠে দেবো। হ্যাঁ দেবো, সত্যি তো।